আজকে আমি করে দেখাবো তিলের হালুয়া, যেটা এমনি মুখে খেতে পারেন। আমরা পাটিসাপটার সঙ্গে খাই। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছেন? কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন। নিয়েছি খেজুরের গুড়, গুড়টাকে কেটে নিয়েছি। যতটা যেমন মিষ্টি খাবেন সে অনুপাতে গুড় নিলে চলবে। এখানে তিল রয়েছে, ব্লেন্ডারে ব্লেন্ড করা, কেউ চাইলে শিলপাটাতেও ব্লেন্ড করতে পারেন, বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। আছে হচ্ছে নারিকেল কুড়া, এখানে রয়েছে ভাজা সুজি, হালকা করে ভেজে নিতে হবে। বেশি হচ্ছে পুড়িয়েও দিবেন না, আবার কম করে ভাজবেন না। এখানে চালের গুঁড়ি দিলেও হবে, সুজি যে যেটাই ব্যবহার করবেন সেটাতেই হবে। আজকে এই হালুয়াটা আমার আন্টি করে দিবে, আমি শুধু ক্যামেরাম্যান হয়েছি। আজকে দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ। আন্টি হালুয়াটা বেশ ভালো করতে পারে, এই জন্য হায়ার করে নিয়ে আসা। দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন মিক্স করে দেওয়া হচ্ছে নারিকেল কুড়া আর তিলটা। আন্টি বেশ ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছে। এগুলাকে বেশ ভালো করে আন্টি মাখিয়ে নিল, মাখাচ্ছেও এখনো। দিয়ে দিবে এখন গোড়া কুচি করে রাখা গুড়। গুড় যে যেমন মিষ্টি খাবেন গুড়টা সেই পরিমাণ দিয়ে দিবেন, এখানে কোনো পরিমাপ নাই। গুড়টাকেও বেশ হাতের সাহায্যে ভালো করে মাখাচ্ছে। গরম মশলা যেটা দিবেন বলে বলে দিবেন। হ্যাঁ, দিয়ে দেওয়া হচ্ছে এলাচ আর দারচিনি, তেজপাতা থাকলে দিবেন, না আমাদের হাতের কাছে দিলাম না। তেজপাতা দিয়ে দিবেন। এটা হচ্ছে পাকের হালুয়া, এটা মিক্স করার উপরে ডিপেন্ড করে। অর্ধেক এখানে হালুয়াটা হয়ে যাবে। এটা খুব ভালো করে সময় ধরে মিক্স করে নিতে হবে, ধৈর্য থাকতে হবে এই হালুয়া করতে হলে। আমার আন্টির অনেক ধৈর্য। মিক্স করার পরে এখন দিয়ে দিচ্ছে আন্টি অল্প পরিমাণে পানি, খুব বেশি পানি দেওয়া যাবে না, না আন্টি? শক্ত না হলে বের হয়ে যাবে। এখানে আপনারা কেউ চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমরা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা নেড়ে চেড়ে নিচ্ছে চুলায় দেওয়ার আগে। এই প্রসেসিং গুলো সব চুলাতে দেওয়ার আগে দিয়ে দিল চুলায়। নাড়ার কোনো, আন্টি বলছে নাড়ার কোনো বিকল্প নাই, এই হালুয়াটাতে নাড়তে থাকতে হবে। অনেক মজার করে হালুয়া করে আন্টি, আমাদের সবার খুবই পছন্দ। এই হালুয়াতে মেন নাড়তেই থাকতে হবে। আন্টি অনবরত নেড়েই চলে যাচ্ছে, তলায় লেগে যাবে এই হালুয়া, কারণ মিক্স করা আগেই হয়ে গেছে সবকিছু, তাই নাড়ার কোনো বিকল্পই নাই। আবারও বলছি। দিয়ে দিল আন্টি 1 চামচ 2 চামচের মতো ঘি। নামানোর আগে এটা নাড়তে নাড়তে অনেকটা গোটা হয়ে গেছে, ঘি দিয়ে দিল। ঘি দিয়ে নাড়াচাড়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিবে। অনেকটা গোটা হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, অনেক সুন্দর। এটা চিনি দিয়েও হবে নাকি? চিনি দিয়েও করতে পারেন, যে গুড় দিয়ে খাবেন গুড় দিয়ে মনে করলে গুড় দিয়ে করবেন। চিনি দিয়ে খেতে চাইলে দেখা গেল গুড় নাই, চিনি দিয়েও করতে পারেন, সেম হবে। কালারটা কতটা লোভনীয় হয়েছে, ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন জানি না, অনেকটাই সুন্দর হয়েছে।